আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষকে সৃষ্টি করছে দুইটা কারণে, দুনিয়াতে পাঠাইছে দুইটা কারণে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা তোমার দুইটা কারণে সৃষ্টি করছি, দুইটা কারণে দুনিয়াতে পাঠাইছি। এক নাম্বার লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। কিসের জন্য? পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। আরেকটা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারে, কে কতদূর আমার গোলামি করতে পারে, এটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করবই করব। আল্লাহ অন্য আয়াতে তাগিদ দিয়ে বলেন পরীক্ষা করবই করব। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করবই করব। কিভাবে? কিছু জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নিবে। তার মধ্যে আয়াতের মধ্যে কিছু জিনিস আল্লাহ বলছেন। তার মধ্যে একটা হলো, আল্লাহ বলে, ও ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। খবরদার খবরদার, অহংকার কইরো না, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। ও গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। খবরদার হারাম খাইও না, হারামে লেনদেন করো না, তোমার জন্য গরিবী হালতটাই পরীক্ষা। হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। আল্লাহ বলে, ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। ও মানুষ, তোমার জন্য মানুষ হওয়াটাই পরীক্ষা। ও পুরুষ, তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও কৃষক, তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষার মধ্যে যদি তোমরা পাশ করতে পারো, তাহলে পাইবা জান্নাত। আর যদি এই পরীক্ষার মধ্যে তোমরা ফেল করো, অহংকার করো, তাহলে তোমরা পাইবা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, আল্লাহ দিবেন জান্নাত। কার কথা এটা? এ বাবা কোন না, কার কথা এটা? ক্ষমতা কার? রিজিক দেওয়ালা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এ বাবা সুস্থতা রাখার মালিক কে? অসুস্থতা রাখার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? একমাত্র মুসলমানের সব কিছু হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্য করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। বাবা ডাক দিয়ে বলেন না, তিনি কে? বলেন না আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে, ও মুসলমান, মুসলমানের ইবাদত হবে আল্লাহর জন্য, মুসলমানের কুরবানি হবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান হাঁটবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমানের ইবাদত হবে আল্লাহর জন্য, মুসলমান রোজা
রাখবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান সমস্ত ইবাদত কুরবানি করবে আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সব কিছু করতে হবে, তাহলে হলো প্রকৃত মুসলমান। টুডে ঠিক নাই, আমি টুডে ঠিকই বললাম সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আমার অন্তরে বিশ্বাস নাই। টুটের চামড়া আর জিহ্বা আর অন্তর আমার এক নাই, তাহলে কি তাকওয়া অর্জন করতে পারবো? না না, সমস্ত কিছুর মালিক কে? বলেন না আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আরেকজন আছে, আরেকজন আছে, আছেন আরেকজন। তিনি কে? বন্ড বাবা। দেয় না সভাপতি সাহেব? মাজারের বাবা দেয় না সন্তান, তাহলে যান কেন? এই এলাকায় আছে না নাই? যাই কিনা? বাবার দরবারে গিয়ে বলে, বাবা একটা সন্তান দাও, লন্ডনের যত টাকা লাগে আমি দিয়ে দিব। নাউজুবিল্লাহ কোন? বলে একটা সন্তান দাও রে বাবা, একটা সন্তান দাও, লন্ডনের টাকা যত লাগে আমি দিব। বাবাই যদি নাই দেয় তাহলে বাবার দরবারে কেন যান? আমাকে যদি বুঝাইতে পারেন বাবাই দেয় তাহলে আমিও যাব, আমাকে বুঝাইবেন আজকে। দুনিয়ার সমস্ত মানুষ ফকিন্নি, সমস্ত মানুষ কি বাবা? ফকিন্নি, সমস্ত মানুষ ফকিন্নি। কথা আমার না আল্লাহর। আল্লাহ বলে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনী কে? একমাত্র ধনী কে? দুনিয়ার সমস্ত মানুষ ফকিন্নি বলে। ফকিন্নি শুধু না না না, ফকিন্নির ঘরের ফকিন্নি। কথা কয় না? মানতে লাগছে, মাইন্ডে লাগছে, তাই না? আমার দাদাই ফকিন্নি, আমার বাবাই ফকিন্নি, আমার বড় দাদাই ফকিন্নি, এর বড় দাদাই ফকিন্নি। আমি কি হলাম তাহলে? ফকিন্নির ঘরের ফকিন্নি। কথা কয় না? ফকিন্নির ঘরের ফকিন্নি। কথা কার? আল্লাহর। আঙ্গুল উঁচু করো, আঙ্গুল উঁচু করেন। কথা কার? আল্লাহর। তাহলে জান কেন? দুনিয়ার সমস্ত মানুষ ফকিন্নি বলে। ফকিন্নি না না না, ফকিন্নির ঘরের ফকিন্নি। আমরা হলাম ফকিন্নি। একমাত্র ধনী কে? চিল্লায় বলে একমাত্র ধনী কে? একমাত্র ধনী হলেন আল্লাহ। কেমনে বুঝাইবো বাবা তোমারে? এই আশেপাশে কোনো নদী আছে নাকি? নদী আছে, একটা উদাহরণ দেই। এই যে আরিয়ালখা নদী আছে পাশে। আচ্ছা ধরেন আরিয়ালখা নদীর পাশে তিন বন্ধু। কয় বন্ধু? কথা বলেন। তিন বন্ধু। রাত্রের বেলায় অন্ধকার তো তিন বন্ধু। একটা হলো অন্ধ, চোখে দেখে না। একটা হইলো লুলা, একটা হইলো খয়রাতি। তিন বন্ধু বসে রয়েছে। কানাটাই কয় কি, কত সুন্দর চমৎকার রাত, আহা জ্যোৎস্না ভরা রাত। লুলাই কয়, এই কানার ঘরে কানা, চোখে দেখিস কেমনে তুই? তুই না কানা, লাত মারে ফেলে দিব নদীতে। লুলাই কয় এই কথা। খয়রাতি বলে, মার লাতি, যত টাকা লাগে আমি দিব। বুঝছেন? এই আমার কথা বুঝছেন? অন্ধই কয় কত সুন্দর রাত। লুলাই কয়, এই তুই চোখে দেখিস কেমনে? তোর না চোখ নাই, লাত মেরে ফেলে দিব নদীতে। লুলাই কয়, লুলাই। খয়রাতি কয়, মার লাথি, যত টাকা লাগে আমি দিব। খয়রাতি কয়, আচ্ছা আমার বুঝান তো। ও কানা, চোখে দেখে না, এটার দাবি করে। ও লুলা, দাবি করে পায়ে লাথি মারবো, ও কিন্তু লুলা। যে খয়রাতি নিজের টাকা নাই, বলে মার লাথি আমি টাকা দিব। এই জিনিসটা যেরকম হাস্যকর, বুকামি, পাগলামি, ঠিক তেরকম ভাবে যার কাছে
কাছে যেই জিনিস নাই সেই জিনিস দেওয়ার দাবি করে, তাহলে বোঝা গেল সমস্ত বাবারা ফকিন্নি, সমস্ত ল্যাংটা বাবারা ফকিন্নি, সমস্ত তালা বাবারা ফকিন্নি, সমস্ত মাজারওয়ালারা ফকিন্নি, সমস্ত পীরওয়ালারা ফকিন্নি, সমস্ত বন্ড বাবারা ফকিন্নি। যার কাছে যেই জিনিস নাই সে যদি জিনিস দেওয়ার দাবি করে, তাহলে হইল এটা একটা হাস্যকর বিষয়। হাস্যকর শুধু বলে হাস্যকর না, না না। পীরওয়ালা যদি বলে আমার কাছে আয় আমি ছেলে সন্তান দিব, এই বন্ড বাবা যদি আমার কাছে বলে আমার কাছে আয় লন্ডন পাঠাই দিব, ওই বাবা যদি বলে আমার কাছে আয় বিদেশ পাঠাইব, ওই বাবা যদি আমার কাছে আয় সুস্থতা করে দিব। বিষয়টা যেরকম হাস্যকর, শুধু বলে হাস্যকর না, হাস্যকর না, বাটপারি আর বন্ডামি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হয় নাই, একটু জোরে বলেন না। এই বিষয়টাও কি একটা হাস্যকর? এই আমার কথা বুঝছেন আপনারা? আমি কিন্তু বলছি আমারে বুঝাবেন, আমিও যাব। আমারে বুঝান তার কাছে কি আছে, আমিও যাব। তার কাছে আছে কি, আমিও যাব। একমাত্র ধনীকে, এই জুড়ে বলেন না বাবা, একমাত্র ধনীকে। আঙ্গুল উঁচু হবে, আঙ্গুল উঁচু করে। একমাত্র ধনীকে আল্লাহ, একমাত্র ধনী হলেন আল্লাহ। ইল বাবাদের বন্ডামীদের নিয়ে একটা সঙ্গীত আছে, গাইবো? গাইবো? আমার সাথে সাথে গাইতে হবে। একটা কথা বলি ছোট্ট, চিল্লাই কেডা? আমি না আপনি? আমি চিল্লাই, খাইল লাগতে লাগবে আমার, তা আপনার খাইল লাগে কেন? গজল খইব, সঙ্গীত গাইব, কিন্তু আপনার সাথে সাথে আমার সাথে বলতে হবে। আমি যখন বলবো ইল বাবা, আপনারা বলবেন খাজা বাবা। রাজি আছেন তো? দেখেন সঙ্গীতের মধ্যে কিভাবে বাস দিই তাদেরকে। ইল বাবা, ইল বাবা, ইল বাবা, ইল বাবা, খাজা বাবা খেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইনাল বাবা আতরশির দিওয়ানা, দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে ইমান তাকে না। কথা কয় না? ইল বাবা, খাজা বাবা খেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইনাল বাবা আতরশির দিওয়ানা, দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে ইমান তাকে না। বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, আদারে বাবার সেবা করিতে লাগে কতক রমণী। বাবা তোমার বন্ডামি, সবই তোমার বন্ডামি, জানি তোমার বন্ডামি, হাই হাই তোমার বন্ডামি। ইল বাবা, আওয়াজ হয় না? ইল বাবা, ইল বাবা, ইল বাবা, ইল বাবা, ইল বাবার দরবার হতে কেউ ফিরে না কালি হাত, আসল কেরামতি বাবা হালকা দেখাই নিশিরাত। চিল্লা বলেন ঠিক কিনা? ইল বাবার দরবার হতে কেউ ফিরে না কালি হাত, আসল কেরামতি বাবা হালকা দেখাই নিশিরাত। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, পীরের পায়ে শক্তি দিলে জাহান্নাম তোর ঠিকানা। কত কয় না? ইল বাবা, ইল বাবা, ইল বাবা, ইল বাবা। এবার দেখেন খাজার নামে কিভাবে ভণ্ডামি করে। বলমু, শেষের অংশটা বলমু, শুনবেন? মুরব্বীরা কথা হয় না, শুনবেন? খাজার নামে বাজার বসে গরম হইল সিন্দির ডাক, দলে দলে গরু ছাগল দরবারে যাই চাইয়া দেখ। কথা কয় না? খাজার নামে বাজার বসে গরম হইল সিন্দির ডাক, দলে দলে গরু ছাগল দরবারে যাই চাইয়া দেখ। কেল্লার নামে মুল্লার বেশে ভিক্ষা করে খয়রাতি, বাবাই তাকে অন্ধকারে মুরিদ জ্বালাইলাল বাতি। কথা কয় না? বাবাই তো অন্ধকারে সরিছে। কি বেকুবের বেকুব! ও মা, আমার হাতেই তো লাপলাম, এই মাটি দিলাম,
লেপলাম, মাটি দিলাম, পাক্কা করলাম, টাইলস লাগাইলাম, ফুল লাগাইলাম, মোমবাতি দিলাম, আগরবাতি দিলাম, এই নোকে সিজদা দিয়ে বলি বাবা দাও আমাকে ছেলে সন্তান দাও। বেকুব না, এটা কি ব্যাককাল নাকি? ব্যাককল, ফাগল, তাসিরা, মেন্টাল সব কিছুর মধ্যে আছে। এর মধ্যে কি সব কিছুই আছে। কেল্লার নামে মুল্লার বেশে ভিক্ষা করে খয়রাতি, বাবাই তাকে অন্ধকারে মুরিদ জ্বালাইলাল বাতি। দয়াল বাবার দয়ার সাগর নিশিরাতে ঢেউ তোলে, স্বামী বিদেশ সন্তানহীনা যাই রে বাবার অঞ্চলে। কথা কয় না, কথা কয় না। যাদের স্বামী নাই তারাই বেশি যায়। দয়াল বাবার দয়ার সাগর নিশিরাতে ঢেউ তুলে, স্বামী বিদেশ সন্তানহীনা যাই রে বাবার অঞ্চলে। 8 রশি রই রশি ধরে যতই মুরিদ লাফাও না, পীরের পায়ে সিজদা দিলে জাহান্নাম তোর ঠিকানা। চিল্লায় বলেন, চিল্লায়। পীরের পায়ে সিজদা দিলে কোথায় জায়গা হবে? জুড়ে বলেন, জুড়ে। কোথায় জায়গা? পীরের পায়ে সিজদা দিলে কোথায় জায়গা? জাহান্নাম। কোথায় জায়গা? একমাত্র ধনীকে। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র ধনী কে বাবা? আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ ফকিন্নি বলে, ফকিন্নি না না না, ফকিন্নির ঘরের ফকিন্নি কথাকার, কথাকার আল্লাহ। তাহলে ওই মাজারে যাবেন না কেন? মাজারে গিয়ে ছেলে চাইবেন, মেয়ে চাইবেন, ঠিক না? চাইবেন নি? আজকের পর থেকে ওয়াদা করেন আর যাইব না। যারা গেছি তওবা করি, যারা গেছি তওবা করি, মন থেকে তওবা করি, আর যাব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন? এ বাবা কতক্ষণ না রাজি আছেন? এই সন্ধ্যা রাত্রে ঘুমে ধরেছে নাকি মাথা নিচে দেলতেছেন? এই দলের লোক নাই তৈ নাকি আছে? ওই দলের লোক আছে? ওই বাবারা কথা কয় না। ওই যে আপনি আপনি মাথা নিচে আছেন, ওই দলের লোক আছে? কারা কারা আছেন দুইটা হাত তুলেন। এই দলের লোক যারা যারা আছেন হাত তুলেন, যারা যারা নাই হাত তুলেন। নাই 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 হাত তুলেন। কারা কারা নাই? ওই দলের লোক নাই হাত তুলেন। আমরা মাজারে যাই না হুজুর, কিছু চাই না, বাবার কাছে হাত তুলেন। আল্লাহ দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, ওই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করো। সকলেই বলেন আমিন, আমিন। আমি যে আয়াত বলছিলাম একটু ঘটনা বলবো বাবা। এই আয়াত থেকে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলে, ও বান্দা, আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না। কি বলছে? আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কথা খার। এই বাবা দেখছেন, এই দেখছনি যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া ইবাদত করো না কারো, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এখানে যারা যারা হাত বসছেন দেখি তো কাদের মা বাবা আছে, দুইটা হাত তুলেন। যে হুজুর আমার আব্বাও আছে আম্মাও আছে, আব্বাও আছে আম্মাও আছে, দুই হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু আম্মা আছে এক হাত, বাবা আছে শুধু আম্মা আছে এক হাত। আলহামদুলিল্লাহ। কেউ নাই হাত নামান। হুজুর কেউই নাই হাত তুলেন। যে হুজুর আব্বা আম্মা কেউ নাই। আল্লাহ আল্লাহ। মা বাবারে হারাইছি বাজান। ওই মা বাবার খেদমত করে করে আল্লাহর রাসূল বলছে হুমা নারুকা ওয়া জান্নাতুকা। ওই মা বাবার পায়ের নিচে হলো জান্নাত, ওই বাবার পায়ের নিচে হলো জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই মা বাবার খেদমত করো, খেদমত করে করে জান্নাত কামাই করো। আল্লাহ যে আয়াতে বলছে ও বান্দা আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না, একই আয়াতে আল্লাহ বলে ও বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা মা বাবার
বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ইহসান করে ইহসান করো। এ বাবা, আজকে যার আব্বা নাই আম্মা নাই, ওই আব্বা আম্মার খেদমত করে করে আমরা তো জান্নাত কামাই করতে পারবো না। অনেকে বলে হুজুর এক সময় আব্বা আম্মা ছিল, আম্মার মনের আশা ছিল ও আম্মা ইলিশ মাছ খাবে, তখন ইলিশ মাছ কিনে খাওয়াইতে পারি নাই। এরে যুবক, আজকে তোমার ফ্রিজ ভরা ইলিশ মাছ, আজকে তোমার ফ্রিজ ভরা আপেল কমলা, কিন্তু খাওয়ানোর মতো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আব্বার খেদমত কেন করব, আব্বার খেদমত কেন করব? ছোট করে একটু বলে ফেলি, ওই আব্বা তোমাকে আমাকে ছোট সময় আমি যখন হাঁটতে জানতাম না, ওই আব্বা তোমার আমার কাঁধে বসাইয়া হাঁটাইছে। আমার পকেটে টাকা ছিল না, বাবার পকেটটারে আমার পকেট বানাইছে। আমি ভালো জুতা পাও দিছি, কিন্তু ওই বাবা চিরা স্যান্ডেল পাও দিছে। কথাগুলা ঠিক না বেঠিক? এই সত্য না, সত্য না মিথ্যা কথা কন না? আপনারা কি দেখেন নাই? বাবা চিরা জুতা পাও দিছে, কিন্তু আমাকে চিরা স্যান্ডেল দেয় নাই। তার নাম হইল বাবা। বাবার কি কি করছে বলতে গেলে শেষ নাই, শেষ নাই। বাবা নিজে ওষুধ খায় নাই, সন্তানের লেখাপড়ার খরচ দিছে। ও যুবকের দল, আজকে যার ওই বাবা নাই দুনিয়ার বাড়িতে, বাবার মন চাইছিল বাবা কত ধরনের আপেল কমলা খাইতো, বাবা পাশের ঘরে দেখা দেখা মন চাইতো, কিন্তু আমি খাওয়াইতে পারতাম না। তখন আমার উপার্জন ছিল না, কিছু ছিল না। আজকে আমার ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, আজকে আমার ফ্রিজের মধ্যে আপেল কমলার অভাব নাই, কিন্তু ওই দুঃখিনী বাবা নাই। ওই দুঃখিনী বাবা কবরে চলে গেছে, তাদের জন্য কি করব? এ বাবা, তোমার যে বাবার ভাই ছিল তার জন্য সৎ ব্যবহার করো, তোমার বাবার আত্মা কবরে শুয়ে শুয়ে শান্তি ভোগ করবে। তোমার যে বাবার ভাই ছিল, বন্ধু ছিল, তাদের সঙ্গে ভালো আচরণ করো। এ বাবা, এখানে বলে আল্লাহ বলে তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে আহসান করো। মা কেমন, মা কেমন? বাবার থেকে বাবা আর মায়ের মধ্যে ভালোবাসা আসমান জমিন। আল্লাহু আকবার কন্যা, এই কথা কোন আল্লাহু আকবার জুড়ে বলেন। বাবা আর মায়ের মধ্যে আসমান জমিন তফাৎ, আসমান জমিন তফাৎ। মা কি কি করছে আমার জন্য। মার যদি সারা রাত্র বয়ান করি আমি বসে বসে, মায়ের বয়ান শেষ হবে না, শেষ হবে না। মা কি কি করছে। মা 10 মাস 10 দিন এই পেটে বোঝা বইছে। এ মা ঘুমাইতে পারে নাই, তুমি লাথি মারছ। মা অর্ধেক খাবার থেকে উঠে গেছে, মা তুমি লাথি মারছ। মা কত জ্বালা যন্ত্রণা সহ্য করছে। এ মা 10 মাস 10 দিন পর তোমাকে পৃথিবীর আলো দেখানোর পর মায়ের বুক থেকে, মায়ের পেট থেকে কলস কলস রক্ত বের হইছে, কলস কলস রক্ত বের হইছে। মা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রইছে, কিন্তু মা তোমাকে দেখার পর 1 সেকেন্ডের ভিতরে তোমার কান্নার আওয়াজ যখন মায়ের কানের ভিতরে পৌঁছে যায়, ও যুবক সুন্দর করে শুনো, মা 1 মুহূর্তের ভিতরে ওই জ্বালা যন্ত্রণা সব ভুলে যা, ওই কষ্ট সব ভুলে যা। ওই হইল মা, ওই হইল মা। এই জন্যই তো আল্লাহ বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু মার জন্য নবীজির সাথে মুলাকাত করতে পারে নাই। এ বাবা, নবীজির কাছে চিঠি লেগে, ও নবীজি আপনাকে দেখবার মনে চাই, আপনার খেদমত করতে মনে চাই, আপনার সঙ্গে যুদ্ধে যেতে মনে চাই নবী গো, কিন্তু মায়ের খেদমত করতে পারি এই জন্য আসতে পারি না, মারে একা রেখে আসতে পারি না। বলে ওয়েস রে, আমার মুলাকাত করতে হবে না, আমার মুলাকাত করতে হবে না, আমার সঙ্গে যুদ্ধে যেতে হবে না রে ওয়েস,
তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো। এ যুবক বাবা, বৃদ্ধ বাবাজি পায়ে হাত রেখে বলি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে আমি ছোট মানুষ, কিন্তু কথাগুলো নবীজির, কথাগুলো হাদিসের, নবীজির মুখের বাণী শুনাইতেছি। এ বাবা, ওয়াইস মায়ের খেদমত করে মাটিতে পড়ে যায় নাই, নিচে পড়ে নাই। ওয়াইস কি করছে? ওয়াইস খেদমত করতে করতে আল্লাহর কাছে ওয়াইস এত দামি হয়ে গেছে রে যুবক, এত দামি হইছে, ওই ওয়াইসের মুখ দিয়ে যা বের করে তাই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন বাবা সুবহানাল্লাহ বলেন। ওই ওয়াইসের মুখ দিয়ে যা কিছু বের হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় নাই। নবীজির মৃত্যুকালে বলে, ও উমর, আবু বকর ডেকে বলে, ও উমর, আবু বকর শুনো, আমার একটা জুব্বা দিয়ে গেলাম। এই জুব্বাটা ওয়াইস যখন এক পাগল আসবে, মায়ের পাগল ছিল, আমারও পাগল ছিল, আমাকে দেখতে পারে নাই মায়ের খেদমতের কারণে। এই জুব্বাটাকে হাদিয়া দিবা, আর তোমার জন্য তোমরা দোয়া নিবা, আর আমার উম্মতি মুহাম্মাদের জন্য, আমার গোটা উম্মতের জন্য তার কাছ থেকে দোয়া নিবা। কন্যা সুবহানাল্লাহ। এই বাবা বুঝছেন অর্ডারটা খারে করছে উমর, আবু বকর, যারা কিনা দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পাইছে, কয় না সুবহানাল্লাহ। তাদেরকে বলছে যেতে ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি আসলে তাদের কাছ থেকে তোমরা দোয়া নিবা এবং বলবা আমার উম্মতের জন্য দোয়া করতে। ওয়াইস এসে দিন হাজির। উমর আবু বকর জুব্বা কানা নিয়া রেডি হয়েছে, বলতেছে, রে ওয়াইস, তুমি কি এমন ইবাদত করতা আল্লাহর কাছে, তোমার জবান এত প্রিয় হয়ে গেছে, কি ইবাদত করতা, কি ইবাদত করতা? বলে কিছু ইবাদত করতাম না, আমি আমার মারে গোসল করাইতাম, আমি আমার মারে খাওয়াইতাম, আমি আমার মার প্রসাব পায়খানা সাফ করতাম, আমার মায়ের কাপড়গুলো ধুয়ে দিতাম। এই জন্যই আমার জবান আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সাধারণ একটা ইবাদত করে, সাধারণ একটা খেদমত করে আল্লাহর কাছে তার জবান এত প্রিয় হয়ে গেছে রে বাবা। তাহলে তুমি আমি কেন পারবো না? ওই মায়ের খেদমত কেন করতে পারবো না? ওই মায়ের খেদমত করতে হবে। আর আজকে যারা মারে হারাইছ, আজকে যারা বাবারে হারাইছ, ওই বাবার খেদমত করতে পারবা না, ওই মায়ের খেদমত আর তুমি করতে পারবা না, ওই মায়ের খেদমত তুমি আর করতে পারবা না। ওই মায়ের জন্য দুইটা হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা। কন্যা একটু কোন শেষ করে দেব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। একজন রে বসায় রাখি আর একজন কথা বলা ঠিক না। তো যেই কথাগুলো বললাম, প্রথম কি বললাম, যে ওই মাজারে যায় সিজদা দেওয়া নিষেধ। মাজারে যাইবেন, আজকে কিন্তু ওয়াদা করছেন আমার সাথে, মাজারে যায় সিজদা দেওয়া কি নিষেধ, যাবেন না। মাজারে যায় বাবার কাছে কিছু চাইবেন না। একমাত্র ধনীকে, দেওয়ার মালিককে, আল্লাহ। কে দেওয়ার মালিক? যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। ওই মাজারে যাওয়া যাবে না। আর মা বাবার খেদমত করবেন। একই আয়াতে আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করার জন্য, মা বাবার খেদমত করার জন্য। যাদের আব্বা আম্মা বেঁচে আছে দুইজনেই, পারেন তো জান্নাতটা দুনিয়াতে থাকতে দলিল কইরে নেন, দলিল কইরে নেন। মা বাবা যাদের জীবিত নাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন।